আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনি ভাইয়ে রূপচান্দা মাছ নিয়ে আইছে এই মাত্র। দেখো মাছটা অনেক তাজা আর বড় সাইজের রূপচান্দা মাছ নিয়ে আইছে। এই দেখো 1 কেজি হবো, কিন্তু কেরমাতে ছোটো দেখান যায়, কিন্তু আমাদের এখানে এই রূপচান্দা মাছ অনেক দাম। তো আপনি ভাই নিয়ে আইছে এই রূপচান্দা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু কেটে দিয়ে রান্না করুন। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি রূপচান্দা মাছটা আমি কুইডা নেই। মাছ আমি সিলাইবে নিকে আষ্টে ফেলাবে নিকে এটা নিয়ে আইলাম। তো এটা দিয়ে আমি তাড়াতাড়ি করে আষ্টে এইভাবে সিলাই দিব। মাছটা অনেক তাজা আছে, নড়ে, আমার এক দাবারও লাগবো না, এক দাবারে সিলাবো। হ্যাঁ, এই চাকু দিয়া মাছ ছিলে অনেক ভালো হয় আষ্টে ফেলা। রমজান মাসে মাছ মাংস মেলা খাইছি, কোনো আপনার ভাইয়ে কোনোদিনও রূপচান্দা মাছ নিয়ে আসে নাই। রোজার 1 মাস ধরে আমরা রূপচান্দা মাছ খাই নাই, আজকে প্রথম নিয়ে আইছি। রূপচান্দা মাছ আমরা কমে খাই, হঠাৎ করে ময়না যদি কয় তাহলে হে আনে, নাহলে আনে না। রূপচান্দা মাছের কাড়া কম, ওই জন্য নিয়ে আইছি। আমার ময়না খালি বড় বড় মাছ চায়, ছোট মাছ তো খাই হারে না। বাপের নাই কামাই, মেয়া খালি বড় বড় মাছ খাবার চায়, ডিম খাবার চায়, মাংস খাবার চায়। কোনো বাপ হয়েছে গরিব আর মেয়ার মুখ হয়েছে ধনী। তো টাকা পয়সা না থাকলে আপনি ভাই জবাই করে হোক নিয়ে আহে। এক পিঠে আষ্টে ফেলা হয়েছে আর এক পিঠে এখন উল্টে নি। হ্যাঁ, এটা দিয়ে টান দিলে কি তালে উঠে, করলাম না আমার এক দাবারও লাগবো না। এই যে গেল। হইলো এখন মাছগুলো ধুয়ে আনি ভালো করে। মাছ ধুয়ে চুলার ফেরাইলাম, চুলার ফেরাইয়া টমেটো আলু কুইডা নিছি আর পেঁয়াজ কুইডা নিছি। এখানে কাঁচামচ কুইডা নেব, সব রেডি করে চুলায় আগুন দেব। চুলায় আগুন দিছি, এখন করে ভয় দেয়। এমরা আমার কড়াই গরম হতে থাক, এখন আমি মাছ ভাজিয়ে নিবে নিকে মাছের মধ্যে মশলা দিই। কালকে তো আপনারা দেখছেন মাগুর মাছ খাইছি, তাই আজকে খামু রূপচান্দা মাছ। লবণ, হলুদ, কড়াই গরম হয়েছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিই। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়েছে, এখন মাছ দিয়ে দিই।
মাছ উল্টে দিই এখন। মাছ আমি এই ভাজা কড়াই দিয়ে না খুন্তি দিয়ে যাইতে যাইতে আমি মাছগুলো সুন্দর করে আমি ভাজা নিব। তেল দিয়ে দিই। মাছ ভাজা হচ্ছে, আর মাছগুলো নামে নেই। তা আপনার ভাইয়ের কথা শুনে আমার হাসি আইতেছে, কি বলবো আর। মাসে না কেছে ঘরের কথা পরত কম জানা, পরত করলে বলে 7 ঘর হয়, 7 ঘর তো কনে জানা। তাহলে হে জামার কাছে বলে বদনাম হয় আর বিশৃঙ্খলা বেশি করে হয়। যাই থাক করলাম না, মাছগুলো ভাইজে তরকারি রান্না করি। মাছের মাথা দিমু এখন, পেঁয়াজ দিলাম। এক খোলা মাছ ভাজাইছে আর এক খোলা ভাজা নিতেছি, তাই ভাজা শেষ হলে তরকারি রান্না করব। মাছ ভাজা বসে নামিয়ে নিলাম। তরকারি বাগার দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। কয়টা আমান জিরা দিয়ে দিই। সোমবারে সেহেন বাগার দিই। লবণ, হলুদ, কাঁচামরিচ তো কাইটা দিছি, আর শুকনা মরিচ দিন না, আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করি। নাড়াচাড়া করলাম, এখন ঢাকা দিব। দেখি নাড়াচাড়া করলাম, আবার ঢাকা দেই। এখানে একটু পানি দিয়ে দিই। তরকারি কষানো পানিতে অল্প পানি দিয়ে দিই। আলু আর টমেটো কষানো হলো না নাই, এই দেখো কষানো হয়ে গেছে। আর আলুটা আমার সিদ্ধ হয়েছে, আধা সিদ্ধ। এখন আমি ঝোলের পানি দিয়ে দিই। পানি নিচ্ছি, এখন দিয়ে দিই। ঝোলটা ফুটলে গেলে মাছ দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটছে, এখন মাছ দিয়ে দিই। মাছ ভাজিয়ে রাখছিলাম, একটি মাছ দিয়ে দিই।
এখন ডাইকা রাখি। তরকারি হওয়ার আগ দিয়ে আমি জিরা ধনিয়া বাইটে দিই। জিরা দিলাম, ধনিয়া দিলাম, রান এই দেখো মশলা বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিই। আজকে কাঁচামরিচের তরকারি, ওই জন্য আমার রং অল্প নাই, কেন রং করবে গেলে ফির খান যাব না তরকারি। ঢাইকা দিই, আর একটু পরে আমি তরকারি নামিয়ে নেব। এই দেখো তরকারি আমার হয়ে গেছে, এখন নামে নেই। এইটি জল না গুয়াঙ্গ ভাত খাইতে মিলতে। বিসমিল্লাহ। তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেছে, তো এখন খাবো আর কি। তো আজকে রান্না করছিল আপনার আলু অনেকগুলো, একদিন আলু আনছিলাম, আলুগুনা মেলা দিন খাইলাম, আর আলুগুনা ভালো আছে না ওটা, আলুগুনা একবারে খুবই ভালো। তো রান্না হয়েছিল আপনার রূপচাঁদা মাছ, টমেটো, আলু। বিসমিল্লাহ। আজকে তরকারি মজা আছে। কালকে যে মাগুর মাছ বোনা খাইছি তার স্বাদও নাই। এক গ্লাস পানি একবারে খেলে সেই মজা। ময়না পেডি দিয়ে খেতেছি। হ্যাঁ, পেডি মাছ কি তরকারি কে বানাগা? মজা মজা, এক নম্বর। আকারে আকারে এই বকরে আকার না এটা দাও না। দশে গেরা দেখবো নি আমি মানে খাই কেবা করে। সেই সাত মাইসে না কইছে, মাইসে কয় বলে পোলা হান যত বড় মায়ের বাপের কাছে বলে ছোট থাকে, তা আসলে ছোট আছে আমার কাছে মনে হয় ভাই 2-3 বছর হইলো। আমার ভাত ডেইলি তুলে খেলেন নাকি, ভাত যদি তুলে না খেলে তাহলে ওর পেটে ভরবো না। আসলে তরকারির মধ্যে ময় মশলা না খাড়ালে স্বাদ লাগা। মশলার সব দিবেন, দেখুন স্বাদ অটোমেটিক লাগবো। একটু করে দিছি, জিবিলে বের করো কে। জিরা, ধনিয়া, আবার সর্ষে বাটা দেন আগে, সর্ষে বাটা দিলে আর মজা। এমন তো সর্ষে খাই না, জিরা ধনিয়া ছাড়া তরকারি একবার দিয়ে দিবনি পরে। মাছ এনে আসাল, হ্যাঁ মাছ আমি ভাবছি দিছিবেন মুখের ভিতরে, এন দে কয় ময়না কয় মাছ দেন নাই।
আবার দেখা মনে রেখে দিতেছি। যে তোর কেন ভাত আছে খাই নি আগে তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আসে 6:30 বাজে বা 7টা বাজে আমি ভিডিও দিই, আপনারা দেখবেন আর কি। প্রত্যেক দিনই 6টা বাজেও দেই, 6:30টায়ও দেই, আবার 7টায়ও দেই। মানে 1 ঘন্টার ভিতরে আপনারা পাইবেন আর কি। বিকাল সকাল করল না, বিকাল দেই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।